আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে মিশরকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দে বুধবার সেনেগালের রাজধানী ডাকারের রাজপথে নেমে আসে হাজারো ফুটবল সমর্থক। জাতীয় দলের জয়ে উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো শহর। তবে এই উদযাপনের মাঝেই সমর্থকদের আনন্দে ছায়া ফেলেছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি। ট্রাম্প প্রশাসনের ঘোষণায় ৭৫টি দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়া স্থগিত করায় আসন্ন গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেক সমর্থক। এক ক্ষুব্ধ সমর্থক সরাসরি ট্রাম্পকে আক্রমণ করে বলেন, আরেক সমর্থক বলেন, বিশ্বকাপ আয়োজনের মূল চেতনার সঙ্গেই এই সিদ্ধান্ত সাংঘর্ষিক। ইউরোপ, আফ্রিকা বা এশিয়া যেখানেই বিশ্বকাপ হোক, সবাইকে আমন্ত্রণ জানাতে হয়। সত্যি, সবাইকে অংশ নিতে দিতে হয়। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, পাবলিক চার্জ স্ক্রিনিং নীতির পুনর্মূল্যায়নের অংশ হিসেবে ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে দপ্তরটি দাবি করে, সংশ্লিষ্ট দেশগুলোর অভিবাসীরা অগ্রহণযোগ্য মাত্রায় মার্কিন সামাজিক সহায়তার উপর নির্ভর করছে। এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তালিকায় রয়েছে ইরান, রাশিয়া, জর্জিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ঘানা, কুয়েত, থাইল্যান্ড সহ আরও অনেক দেশ। এদিকে বিতর্কের মাঝেও ডাকারের বিভিন্ন এলাকায় বড় পর্দায় সেমিফাইনাল ম্যাচ দেখেন সমর্থকরা। সাদিও মানের শেষ মুহূর্তের গোলে মিশরকে হারানোর পর উল্লাসে ফেটে পড়েন তারা। আমি ভীষণ খুশি, বিশেষ করে সাদিও মানের জন্য। গোলটা ছিল অসাধারণ, আমি গর্বিত। আগামী ১৯ জানুয়ারি ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে সেনেগাল। দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মরক্কো। রাজপথে উদযাপন চললেও বিশ্বকাপ ঘিরে রাজনৈতিক সিদ্ধান্ত সেনেগাল সমর্থকদের মনে এখন প্রশ্ন তুলে দিয়েছে, খেলার উৎসব কি তবে রাজনীতির দেয়ালে আটকে যাচ্ছে? ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।